দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে দুই দেশের নাগরিকদের পারাপার চলছে। সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি নাগরিকদের বক্তব্য, বাংলাদেশের পরিস্থিতি প্রচন্ড উত্তেজনাপূর্ণ। হিন্দু মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারছে না, এক প্রকার গৃহবন্দী হয়ে জীবনযাপন করছে বলে বাংলাদেশের পরিস্থিতির কথা জানালেন। টাটা প্রজেক্ট লিমিটেডের 19 জন কর্মী এদিন বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসেন। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্কট করে হিলি স্থল বন্দরে পৌঁছে দিয়ে যান বলে সূত্রের খবর। ব্যান্ডেলের বাসিন্দা। হিলি স্থল বন্দর দিয়ে রপ্তানি বাণিজ্য প্রায় স্বাভাবিক রয়েছে। পাশাপাশি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের লোক যাতায়াত চলছে স্বাভাবিকভাবে। ভারত বাংলাদেশের সীমান্তের হিলি স্থল বন্দর এদিন ভারত থেকে বাংলাদেশে কাঁচামাল জাতীয় পণ্য রপ্তানি চলছে বলে জানান হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সুদীপ কুমার মণ্ডল। এক্সপোর্টের পরিস্থিতি কীরকম রয়েছে, চলাচল করছে কিনা? এক্সপোর্টের পরিস্থিতি সকাল থেকেই মোটামুটি স্বাভাবিক বোঝা যাচ্ছে। বিএসএফ অফিসাররা 20টা করে গাড়ি ছাড়ার পারমিশন দিয়েছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আরও স্বাভাবিকের পরিস্থিতি চলে আসবে। শুধুমাত্র কাঁচা মালগুলো এখন আপাতত যাচ্ছে এবং পাকা মালগুলো যেগুলো আছে সেগুলোরও অফিসার, বিএসএফের অফিসারও আপনার হচ্ছে অর্ডার দিয়েছে। আমাদের সুবিধা পোর্টালের যে অফিসার আছে জয়ন্তবাবু, উনিও পার্কিংয়ে গিয়ে অর্ডার করেছে এবং কাস্টমসের সুপারিনটেন্ডেন্টও এটা জানে এবং 20টা করে গাড়ি আপাতত ছাড়বে। আচ্ছা, গতকাল যে সমস্ত গাড়িগুলো আটকে ছিল পোর্টে, বাংলাদেশ পোর্টে, তারা কি সবাই ফিরে এসছে? গাড়ি তো ফেলেনি, ড্রাইভারগুলো এসেছিলো। এখন তার মধ্যে কালকে বিকালে 14টা ড্রাইভার আবার ব্যাগ গেছিলো গাড়িটা খালি হবে জন্যে। আজকে সকালেও আবার অনেক ড্রাইভার গেছে, গাড়িগুলো খালি হচ্ছে এবং ওখানে আজ সকালে 15টা গাড়ি ফিরেছে। হ্যাঁ, সকালে কিছু খালি গাড়িও বেরিয়েছে। হ্যাঁ, তবে এক কথায় এক্সপোর্ট এখন মানে হ্যাঁ মোটামুটি স্বাভাবিকের দিকেই। কি নাম? আমার নাম সুদীপ্ত কুমার মণ্ডল। মানে কি পোস্ট আছেন? আমি এক্সপোর্টারের অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য। সুদীপ্ত কোথায় গিয়েছিলেন? ওই মায়ের বাড়ি ঘুরতে গেছিলাম। বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে। বাংলাদেশে কোথায় গিয়েছিলেন? ওই যে নৌকার দিকে। তো ওখানে কি পরিস্থিতি ছিল? এই পরিস্থিতি আর কিচ্ছু বলা যাবে না। বাপরে বাপ, এত মার কাট, বাড়ি ঘর পুরা আগুন দিয়ে, পুরা গাড়ি ঘোড়া পুরা ভাঙ্গা চূড়া, মারামারি, বড় বড় দাও হাঁসুয়া দিয়ে, লাঠি ঠাঙা দিয়ে মারতিছে। যাকে রাস্তাত পাইছে তাকে মারামারি করতেছে। মানে এক কথা অত্যাচার চলছে? না, অত্যাচার। হিন্দু করে বাড়ি ঘর দোকানপাট সব ভাঙে দিছে। হিন্দু করে রাখবে না। হিন্দুদের উপর? হ্যাঁ, হিন্দুর উপর খুব অত্যাচার করতেছে। হিন্দুর মেয়েরা ঘরের থেকে বাড়াতে পারতেছে না, সব সময় ঘরের ভিতর থাকতেছে। এমন মার ধর করতেছে, বড় বড় দাও হাঁসুয়া নিয়ে। আমরা তো গেছি, আমরা এতে কয়েকদিন হলো, 15-20 দিন হলো আমরা গেছি। কেমন করে আসবো? গাড়ি পাই না, গাড়ি বন্ধ। খালি আমরা কান্দাকাটি মা বেটা করতে, আর ছেলেরা বউয়েরা বাড়িতে আছে। আমরা কান্দাকাটি। হ্যাঁ, ঘুরতে গেছি অনেক দিন পর, 13 বছর পর মায়ের বাড়ি গেছি। আর যাই সুখ শান্তি পাওয়া গেল না, এই অবস্থা। কিভাবে আসলেন? না, আসার সময় টোটো দিয়ে আসলাম। 5টার সময় বাড়ি থেকে বাড়াইছি। 5টার সময় বাড়াইছি। রাস্তাতে কিছু হয়নি। মানে ভারতে ঢুকে একটু শান্তি পেলেন? হ্যাঁ, শান্তি পেলাম। এতে মানে ওই দেশের পরিস্থিতি এমনই অবস্থা? এমন অবস্থা হয়েছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম আরতি চৌধুরী। অ্যাকচুয়ালি টাটা প্রজেক্টসের এমপ্লয়ি। আমাদের ওখানে একটা সরকারি লাইন, পিজিসিবির লাইন ছিল। সেই লাইনের টেন্ডার পায় টাটা। সেই লাইন আমরা করতে গেছিলাম। বছর 2 ধরে লাইনটা চলছিল। ওই লাইনটা শেষ হওয়ার একদম শেষের দিকে আমরা, মানে আমরা হয় 2-3 মাসের কাজ আছে, তারপরে আমরা লাইনটা হ্যান্ড ওভার করতাম। সেই সময় আমরা এই পরিস্থিতি আমরা সম্মুখী হই। খুব আমরা প্রত্যেক কটা এমপ্লয়ি ছিলাম, সবাই মোটামুটি আমরা। হ্যাঁ, আজকে আমরা 19 জন ফিরলাম স্যার। আজকে আমরা 19 জন ফিরলাম। আরও 3 জন আছে আমাদের ঢাকাতে, আমার স্যাররা ঢাকাতে আছে। পরিস্থিতি খুবই ভয়ানক। আমরা নিজের চোখে যা দেখেছি আমরা বলে বোঝাতে পারবো না। আমাদের কীরকম, মানে আমরা ঘর থেকে বেরোতে পারিনি। আমাদের দেখে হাত পাক কেঁপেছে, এমনও হয়েছে। রাত্রে ঘুমাতে পারিনি। আমরা একটা রুমে 5-6 জন করে থাকতাম। শোয়ার জায়গা নেই, কিন্তু 5-6 জন করে থাকতাম, যে কিছু না হলেও ডিফেন্সটা করতে পারবো আমরা নিজেদেরকে। পরিবারের লোকজন চিন্তা ছিল? অবশ্যই। তারা যোগাযোগ করেছিল? মাঝখানে 2 দিন নেট অফ করে দেওয়া হলো, আরও টেনশন হয়ে গেলাম। ওয়াইফাই নেট সব বন্ধ করে দিয়েছিল 2 দিন। এটা আবার খুললো যবে আপনাদের রাষ্ট্রপতি শাসন যেদিনকে ডিক্লেয়ার হলো, সেদিনকে আবার নেটটা খুলে দেওয়া হলো। তারপর থেকে আবার
মানে ভয়ানক অবস্থা, মানে আমরা যা দেখেছি নিজের চোখে, আমরা জীবনে কোনোদিন, দু একটা যদি অভিজ্ঞতা বলেন যে যেমন অভিজ্ঞতা আমরা নিজেদের ছাদ থেকে দেখছি আমাদের চোখের সামনে দোকানপাট ভাঙছে, ভেঙে মাল বার করে আগুন লাগিয়ে দিচ্ছে। মানুষ কোন জায়গায়? এটা ধূপচাচিয়া, বগুড়া ডিস্ট্রিক্টে ধূপচাচিয়া। ট্রাক দাঁড় করিয়ে জ্বালিয়ে দেওয়া, ছিনতাই করে নেওয়া, ট্রাকের সামনে আগুন লাগিয়ে দেওয়া, মাঝখানে কাঠ ফাট লাগিয়ে দাউ দাউ করে আগুন। বিরাট অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা দিয়ে আমি মানে এখানে আপনাদের হয়তো মানে ফিলিংসটা আমি বোঝাতে পারবো না। ওই 2-3 দিন আমাদের যা গেছে, কীভাবে ফিরে এলেন? কেমন? এটা আমরা খুব সহযোগিতা পেয়েছি, মানে সহযোগিতা পেয়েছি বলতে আমাদের ইন্ডিয়ান এম্বাসি থেকে আমাদের টাটা প্রজেক্টস ইন্ডিয়ান এম্বাসিকে বলেছেন, তো ওনারা আবার এখানে ওনাদের খুব সাপোর্ট পেয়েছি। আর্মিরা আমাদেরকে এসকর্ট করে নিয়ে এসেছিলো, ওখান থেকে নিয়ে এসে বিজিবির হাতে হ্যান্ডওভার করেছি। বিজিবি হ্যান্ডওভার করে এখন ইন্ডিয়ান বিএসএফকে আমাদের হ্যান্ডওভার করেছে। খুব সাপোর্ট পেয়েছি আমরা। তো এখন তো স্বস্তি একটু? এখন অবশ্যই সুস্থ, এখন স্বস্তি পেলেন? এখন সুস্থ। আপনার নামটা একটু বলুন। আমার নাম কৌশিক কর্মকার, ব্যান্ডেলে থাকি।